আমি ৭২ বছর বয়স্ক হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছি। ওনার 2 ছেলে মুসলমান, ছেলের ঘরের বউগুলো মুসলমান, ছেলের নাতি নাতনি ওই বেচারার সবাই মুসলমান, কিন্তু লোকটা ৭২ বছর বয়স। আমি গত আগস্ট মাসে চিল্লাই ছিলাম 40 দিনের দাওয়াত ও তাবলীগের মেহনতে ছিলাম, ওই উত্তরবঙ্গ দিনাজপুর 40 দিন ছিলাম। এই মাহফিল বন্ধ কইরা 26 জন সাথী নিয়া 16 জন আলেম আমাদের জামাতে ছিল। একসাথে আমরা এই দিনাজপুর জেলায় এক চিল্লা সফর করছিলাম। 40 দিনে 10টা উপজেলায় আমাদের জামাত মেহনত করছে আলহামদুলিল্লাহ। এই ফজরের পর থেকে রাত 1টা পর্যন্ত, মানে শুধু মেহনত আর মেহনত, কোনো বিশ্রাম নাই। আটতে আটতে খানা, বইতে বইতে খানা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় 40 দিন পরে এই সাথীদের দিন রাতের মেহনতে আল্লাহর রাস্তায় পরবর্তীতে আমাদের দিনাজপুর থেকে এই 10 উপজেলা থেকে আমাদের সাথীদের সাথে আল্লাহর রাস্তায় বের হয়েছে। পরে কাকরাইল আনছি আমরা প্রায় 950 মানুষ, 63 জামাত, 63 জামাত আলহামদুলিল্লাহ। কাকরাইলে ওই দিন শুধু দিনাজপুরের মানুষ ছিল, যেদিক দিয়ে চাইছে দিনাজপুর আর দিনাজপুর, মার্কাটা কি দিনাজপুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছে, আল্লাহই করাইছে। তো ওই সময় একটা লোক, ওই 2 ভাই, তারা আমাদের কাছে আবদার করছিল যে হুজুর আমার বাবারে একটু কালেমার দাওয়াত দিতেন। তো আমরা 3 জন আলেম গেছিলাম ওনার কাছে। ৭২ বছর বয়স্ক ওই লোকটা, 2.5 ঘন্টা আমরা সবাই মিলে 3 জনে মিলে কি পরিমাণ কাকুতি মিনতি করছি। আমি একেবারে কাঁদছি চোখের পানি ফেলে। চাচা আপনি কালেমাটা পড়েন, আপনার 2টা সন্তান কালেমাওয়ালা। না, একবারের জন্য উনি বলে না আমি এটা বলবো না, বলেই নাই। তখন আমি আমার জামাতের সাথীদের কাছে আইসা বলছিলাম যে ভাই দেখেন, আল্লাহ তাআলার এক বান্দা ৭২ বছর শেষ কোনোদিন তার মালিকের নাম নিতে পারে নাই, তার মালিকের কালেমাটা একবার বলতে পারে নাই। আর আমারে আপনারে আল্লাহ তাআলা কি পরিমাণ সৌভাগ্য দিছে। সেই ছোট্টবেলায় 2 বছর বয়স থেকে যখন কথা বলা শুরু হয়েছে, সেই থেকেই মা বাবা মক্তবের উস্তাদ সবাই মিলে কত হাজার বার কালেমা শিখাইছে। আর এই পর্যন্ত কত লক্ষবার আমরা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমাদেরকে পড়বার তৌফিক দিছে। এই শুকরের ভাষাটা কি? আল্লাহ তাআলার এই দয়ার পুরস্কার, মানে প্রতিদান কি হইতে পারে? প্রতিদান কি হইতে পারে? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 89 বার, 8 9 কত 89, এই 89 বার আল্লাহ তাআলা মোট ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোর ঈমান আমি নিলাম বান্দা, তোরে আমি মুমিন হিসাবে গ্রহণ করলাম, এজন্যই তোকে ডাক দিলাম হে ঈমানদার, হে ঈমানদার। এভাবে 89 বার এই কোরআনে আল্লাহ তাআলা হে ঈমানদার বলে আমাদেরকে ডাক দিয়েছে। 89 বার। একটা আলাদা কিতাবে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদার, মানে এই 89টা আয়াতের আলাদা তাফসীর, শুধু এই আয়াতগুলো ওই নামে হে ঈমানদার, বাংলা অনুবাদও হয়েছে হে ঈমানদারগণ শোনো হে মুমিন, এটার নাম বাংলা বই অনুবাদটার নাম। 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন। আল্লাহ বলছেন বান্দা আমি তোমার ঈমান গ্রহণ করলাম, তোমারে মুমিন হিসাবে আমি ঈমানদারদের দলভুক্ত করলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে আমাদেরকে ডাক দেয় নাই? কি বলেন? কথা বলেন না। আমাদেরকে ডাক দিছে কিনা বলেন? আশ্চর্য, আপনারা এমনি কখন কথা বলেন? আপনারা ওই ভাই কথা বলেন কখন আপনারা? আজীব মঞ্জার, আপনারা যদি শব্দই করেন না মুখ দিয়ে। বলেন কতবার বলছেন আল্লাহ তাআলা? সবাই বলেন, সবাই বলেন। যার বলতে কষ্ট হয় আপনি চলে যান, আপনার মতো শ্রোতা না শুনলেই ভালো, আপনার মতো ফালতু মানুষ চলে গেলেই ভালো। যার মুখ মালিকের জন্য খোলে না, তোমার এই মুখের দরকার নাই, তুমি উঠে যাও।
যার জবান তার মালিকের নাম নিতে চায় না, তার মালিকের কালামের কথা বলতে চায় না, তোমার এই কথা বলার দরকার নেই। আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আমি তো সবসময় বলি মিয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যেই মুসলমান আল্লাহ তাআলার কোরআন দেখে দেখেও পড়তে পারে না, সাইয়া সাইয়া মানে দেখে দেখেও কদ্দুর শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারে না, আমার স্পষ্ট কথা হইল ওই লোকটা মূলত বোবা। বেটা তুমি বোবা, বেটা বোবা, বোবা তুমি বোবা মূলত। ওই জবানের দরকার ছিল না তোমার দুনিয়া ভোগ করার জন্য, বোবা হইলেও চলতো। বোবা মানুষও ভাত খায়, বোবা মানুষও ঘুমায়, বোবা মানুষও পেশাব পায়খানা করে, বোবা মানুষও বিয়া করে, বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয়। এডি যদি তোমার দরকার, এডি বোবা থাকলেও চলতো। কি বোবা মানুষ বিয়ে করে না? তো 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 ভাত খাইতে তোর কথা কইতে হয় না। আল্লাহর দেওয়া জবান, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কোরআন শরীফে আছে, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? আহা বান্দা, আমার দেওয়া চোখ কোনো কদর করলা না, আমার দেওয়া চোখে আমার কালাম পড়লা না, আমার দেওয়া জবানে এত কথা বললা, আমার কালামটা পড়তে পারলা না। এত চাইতে বড় দুর্ভাগ্য, বদনসিব, মন্দ কপাল আর কিছুই হইতে পারে না। বাকি পড়াইডি না পড়লেও চলতো বেটা, বাকি পড়াগুলো না পড়লেও দুনিয়া ভোগ করা যেত। অসংখ্য মূর্খ বকলম নাম দস্তখত করতে পারে না, টিপসই দেয়, এরকম মূর্খ মানুষ এ দুনিয়ার সব কিছু ভোগ করে। বাড়ি গাড়ি নারী, দালান বিল্ডিং, ব্যবসা, হ্যাঁ, দেশ বিদেশ, আমেরিকা লন্ডন, এরপরে দিয়া আপনার নেতাগিরি মাতবুরি ক্ষমতার বাহাদুরি সব কিছুই করে, কিন্তু নামটাও লিখতে পারে না। এমন মানুষ নাই? কথা বলতে হে কেমনে দুনিয়া ভোগ করে, হে ভোগ করে কেমনে মিয়া? বুঝা গেল তোমার ওই সবগুলো পড়া না হলেও দুনিয়া মিলে যেত, দুনিয়া পাইতাম, কিন্তু সেজদা ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া আখিরাতে খোদার কসম এক ঢোক পানিও মিলবে না, এক ঢোক পানি মিলবে না। যে কপালে সেজদা নাই, যে কপালে গোলামি নাই, যে মুসলমান তার মালিকের সাথে সম্পর্ক নাই, মনে রাখবেন দোস্ত আমার, বন্ধু আমার, নওজওয়ান সাথী আমার, মনে রাখো ভাইয়া, আজ দুনিয়া ভোগ করতে দিছে আল্লাহ তাআলা, এটা খুব আশ্চর্যের কিছু না ভাইয়া। আমি এই এখন বলবো ইনশাআল্লাহ, যে আয়াতগুলো পড়ছি এখানে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক নাফরমানকেই দুনিয়া ভোগ করতে আমিই দিছি, এটা আমি সুযোগ দিছি দেখা ভোগ করতেছে, কিন্তু আখিরাত আমি দেব না, আখিরাত আমি দেব না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, তাম দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, তো একটা কাফের, একটা বেঈমান এক ঢোক পানিও পান করতে পারতো না। মূলত আল্লাহর কাছে এটার কোনো 2 পয়সার মূল্য নাই। আল্লাহ তাআলা খাইতে দিছে এমনি, তুই খাই বেটা, বান্দা খা বেটা, আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াবো না কেন? আমি চতুষ্পদ জন্তু জানোয়ারকেও খাওয়াই, তোরে খাওয়াবো না কেন? গরু ছাগলও আমার দুনিয়ায় খায়, হাইওয়ান জানোয়ারও খায়, তুইও বেটা খা বেটা। দুনিয়া ভোগ করা আহামরি কিচ্ছু না বাপ, কিচ্ছু না। কি আর খাই আমরা, কি আর খাই? এই ফাঙ্গাস, তেলাফিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, কোনোটাই তেমন স্বাদ নাই, কোন রকম খাওন আর কি, আসলে কোনোটাই তেমন স্বাদ নেই, কোনোটাই স্বাদ নাই তেমন। কোন রকম খাও, দুন্দুল, করলা, টমাটো, খিরা, তৈন্যা ফাতা, কাঁচামরিচ, সদর বদর আর কি খাওন আর কি। এক জঙ্গলের বাঘ, সে প্রতিবেলা গোশত খায়, ওই ফাঙ্গাস টাঙ্গাস খায় নাই, দিয়া দেখে। এক জঙ্গলের সিংহ প্রতিবেলা গোশত খায়,
খায় না? সে আমাদের চেয়ে বেশি খায়। গবেষকদের কথা হলো একটা হাতি প্রতিদিন 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটা তিমি প্রতি বেলা এক লোকমায় 200 সামর্থ্যবান পুরুষ যে পরিমাণ খাবার খায়, ওই পরিমাণ খাবার একটা তিমি 1 লোকমায় খায়। তাইলে বাপ কি দুনিয়া ভোগ করছি, যে জন্য আল্লাহকে ভুলে যাওয়া। আল্লাহর কোরআনটাই পড়তে পারে না আপনাদের সন্তান, আল্লাহর কোরআন পড়তে পারে না। 16 বছর তারে কি পড়াইলেন? 12 বছর এই লক্ষ টাকা কার পিছনে খরচ করলেন? আপনি মুসলমান না? ছেলেটা মুসলমান না? বাপের মাথাতে একবারও আসলো না? ছেলেটার মাথায় একবারও আসলো না? আস্তাগফিরুল্লাহ। এ কেমন মা, এ কেমন বাবা? 12 বছর পরও একবার বলল না যে হায় আমার ছেলের যে আজকে এত বছর ধরে পড়াই, ওই যে আমার মালিকের কোরআন পড়তে পারে না। আরে কি বদনসিব মা, এটা কি বদনসিব বাবা। এদের কল্পনা থেকেও আখেরাত চলে গেছে, এদের কলিজা থেকেই কবর, আখেরাত চলে গেছে, আল্লাহর কোরআনের ভালোবাসা চলে গেছে। দুনিয়া এতটা বুঝছে যে শুধু দুনিয়া হলেই হলো, দুনিয়া হলেই হলো। ইসসাকালতুম ইলাল আরদ। আল্লাহ বলছে হায় বান্দা, দুনিয়ারে আঁকড়াইয়া ধরছো না? ইসসাকালতুম ইলাল আরদ, দুনিয়ারে কামড়াইয়া ধরলা। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তাহলে কি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া পেয়েই তুমি সন্তুষ্ট হয়ে গেলা? আর রাদিতুম চলবে তো বান্দা? আল্লাহ জিজ্ঞেস করছে, ইমানদারকে জিজ্ঞাসা করেছে। ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ। হে ইমানদারগণ, তোমাদেরকে যখন বলা হয় আল্লাহর রাস্তায় বের হও, তোমরা মাটি আঁকড়াইয়া ধরো, দুনিয়া আঁকড়াইয়া ধরো, আল্লাহর জন্য বের হতে চাও না, জিহাদের জন্য, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য, তাহলে কি তোমরা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেলা? এই যে বিল্ডিং করতেছো মাশাআল্লাহ, তৃপ্ত, খালাস। বিল্ডিং করতে পারছেন মাশাআল্লাহ, খুশি তো, সারছে তো। এক সেট সোফা, হ্যাঁ, 6টা টেবিল, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা আলমারি, একটা ফ্রিজ, 4টা খাট, কতগুলো কাচের প্লেট, 2টা এসি লাগাইলেন, ভালো গেট করলেন, মাশাআল্লাহ, সারছে তো না? আপনার ছেলের লন্ডন সার্থক, আপনার পরিবারের লন্ডন সার্থক, আপনার নিজের জীবন সার্থক তো, যে ঘর দুয়ার কইরা জায়গা জমি কিনা মোটামুটি গুছাইতে পারছেন, খালাস। এই ছিল মুসলমান। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। এরপরে আল্লাহ বলে, বান্দা শোনো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। শোনো বান্দা, অনন্তকালের ওই আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য। একদমই কি বলেন না? সামান্য। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই ধোকা, 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 ধোকা। মাতাউল গুরুর, মাতাউল গুরুর। ছেলেরা, দুনিয়ার এই নারীর সৌন্দর্য ধোকা, মোবাইলের এই রং তামাশা ধোকা, যৌবনের এই তাফালিং, যৌবনের এই মাতলামি, এটা ধোকা বন্ধু। এই দেখতে দেখতে একদিন ফুরায় যাবে। একদিন দেখবা কোমরে ব্যথা, একদিন দেখবা চোখে ব্যথা, একদিন দেখবা চশমা লাগবে। আমার গত 5 বছর আগে, 3 বছর আগে চশমা লাগে নাই। আমার কোমরে কোনোদিন আমি ব্যথা অনুভব করি নাই, এখন আমার কোমরে প্রচন্ড ব্যথা করে। আমার চোখে চশমা লাগে, আমার গলায় ঠান্ডা লাগে। সামান্য প্রচন্ড গরমের মধ্যেও যদি ঠান্ডা কিছু খাই, সাথে সাথে গলায় ঠান্ডা লাগে। আমি 1 লিটারওয়ালা 7 আপ ঠান্ডা ফ্রিজ থেকে নামাইয়া এরম বয়ানের পরে পুরাটা একসাথে খাইতাম। আস্তা কোকের বোতল খাইতাম আগে। কিসের ঠান্ডা ঠান্ডা জীবনও বুঝছি না। ঠান্ডা কিতা আবার, মানে গলায় কষ্ট অনুভব করি নাই কোনোদিন, তো এখন তো কষ্ট হয়। এই ফুরে যাবে ভাই আমার। আমার জিন্দিগির আমি সাক্ষী, আমার হায়াতের আমি সাক্ষী।
আমার তো মনে আছে আমার জীবন সম্পর্কে। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জীবন ধোঁকা, ধোঁকা, ধোঁকা। দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না, আখিরাতের ফিকির করো। তো ভাই আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিছেন, মুসলমান বানাইছেন, কালেমাওয়ালা বানাইছেন। আমরা এর চাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলা আর কাউকে দেয় না। এটা আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার কাছে একটা জিনিস চাই, আর একটা আমিই দিছি, জন্মসূত্রেই দিছি তোমারে দয়া করে। মনে করো তুমি যেদিন মায়ের পেট থেকে বের হইছ, সেদিন আমি আল্লাহই তোমারে যেন বললাম, বান্দা চলো ঈমানটা সাথে নাও, মুসলমানের পরিচয়টা সাথে নাও, আমিই দিছি। এবার আমি আল্লাহ তোমার কাছে আর একটা জিনিস চাই, সেটা হলো তাকওয়া। সেটা কি? তাকওয়া। ঈমান আমি দিলাম, ধরো তাকওয়াটা তুমি আমারে দাও। তে দুইটা মিলাইয়া আমার সামনে পেশ করো, ঈমান এবং তাকওয়া। আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে পেশ করবা, আমি আল্লাহ অনন্তকালের জান্নাত তোমারে বুঝাইয়া দেব। তুমি আমার এই দুইটা দাও, ঈমান আর তাকওয়া দাও। ঈমান তো আমিই দিলাম, তাকওয়াও তুমি দাও আমারে। এই তাকওয়া একজন মুমিনের কাছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় চাওয়া তাকওয়া। এক মুসলমানের কাছে আল্লাহ তাআলার প্রধান চাওয়া কি? তাকওয়া। বলেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম